আজকে তোমাদের বলবো মহারাষ্ট্রের একটি ঐতিহাসিক জায়গার গল্প। বইতে ছোটবেলায় অনেক পড়েছি এই জায়গার কথা। এটা একটা বিখ্যাত হেরিটেজ সাইট। চলো এক্সপ্লোর করি অজন্তা কেভ। প্রথমেই বলি আমরা এখানে কিভাবে পৌঁছাবো। যাওয়া যায় তিনভাবে: রেলপথে, বিমানপথে আর সড়ক পথে। সড়ক পথে নাই বা গেলাম, অনেক সময়ের ব্যাপার। রেলপথে গেলে আমরা অনেক ট্রেন পেয়ে যাব হাওড়া থেকে। সেগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর রেলপথে গেলে আমরা নামবো জলগাঁও স্টেশন, কারণ জলগাঁও স্টেশন থেকে অজন্তা এলোরা কেভের দূরত্ব হলো 60 কিলোমিটার। আর বিমানপথে নামলে ঔরঙ্গাবাদ এয়ারপোর্টে নামতে হবে। আমাদের বেশিরভাগ ঘোরার জায়গাগুলি কিন্তু ঔরঙ্গাবাদ, তাই প্রথমেই আমরা অজন্তাটা ঘুরে নেব, কারণ অজন্তা 60 কিলোমিটার জলগাঁও থেকে। আর এই অজন্তা থেকে ঔরঙ্গাবাদ 102 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সময় লাগবে 3 ঘন্টা। আর এই ঔরঙ্গাবাদ ঘুরে আমরা আর ফেরত কিন্তু জলগাঁও আসবো না, আমরা চলে যাব মানমেড স্টেশন। মানমেড স্টেশন থেকেই কিন্তু আমরা বাড়ি ফিরে আসব। এই যে ট্যুর প্রসেস, এই যে পুরোটা, যে আমরা জলগাঁও যাব, জলগাঁও থেকে অজন্তা যাব, অজন্তা থেকে ঔরঙ্গাবাদ যাব, ঔরঙ্গাবাদে স্পটগুলি ঘুরে আমরা চলে আসব মানমেড স্টেশন। অ্যাকচুয়ালি অজন্তা কেভ জলগাঁওয়ের কাছে অবস্থিত। এছাড়াও ইলোরা যে কেভটি রয়েছে, ইলোরা কেভটি রয়েছে ঔরঙ্গাবাদের মধ্যে। অজন্তা হলো মহারাষ্ট্রের একটি হিস্টোরিক্যাল প্লেস, যেখানে 26টি গুহা রয়েছে। তার মধ্যে কিছু পপুলার গুহা রয়েছে 1, 2, 16, 17, যেখানে আছে ওয়াল পেইন্টিং। এই গুহাগুলির মধ্যে ঘুরতে হলে ইজি টু ওয়্যার পরে আসাই ভালো, কারণ কিছু কিছু গুহাতে আমাদের ঢুকতে হবে জুতো খুলে। আর বাকি যে গুহাগুলি রয়েছে 9, 10, 19, 29, যেটি চৈত্যগৃহা নামে পরিচিত, যেখানে ভগবানের পূজা করা হতো। এবার তোমাদের বলবো ঔরঙ্গাবাদে তোমরা কি কি দেখতে পারো, যেমন বিবি কা মকবরা, দৌলতাবাদ ফোর্ট, গ্রিনেশ্বর মন্দির, এলোরা কেভ, ছত্রপতি শিবাজি মিউজিয়াম, বনি বেগম বাগান। সবসময় ঘুরতে গেলে ট্যুর প্ল্যানটা সাজিয়ে যাওয়াই ভালো। তোমরা যদি অজন্তার কাছে থাকতে চাও, তাহলে জলগাঁও থেকে নেমে অজন্তার কাছে খুব কম সীমিত হোটেল রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো একদিন। তারপর তোমরা ওখান থেকে চলে যাবে ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদে অনেক অপশান আছে হোটেলের, সেখানে থেকে পুরো ঔরঙ্গাবাদ ঘুরে তারপর চলে যেও মানমেড স্টেশন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঔরঙ্গাবাদের ছোট্ট একটি ট্যুর প্ল্যান ছিল এটি, ডিটেলসে আমাদের পরবর্তী ভিডিওতে আসছে।